যেমন আমাদের সয়াবিন তেল, এটার যদি আমরা মূল্যকে সহনীয় পর্যায়ে আনতে পারি এবং এটার শুল্ক যদি আমরা প্রপারলি হ্যান্ডেল করতে পারি, এবং তুলো যেটা আমরা পৃথিবীর একটা অন্যতম বৃহত্তম আমদানিকারক, যুক্তরাষ্ট্রের তুলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। দূরত্বের কারণে অনেক সময় যুক্তরাষ্ট্রের তুলো আমাদের গার্মেন্টসের যে লিড টাইম আছে এটার সাথে অনেক সময় পেরে ওঠে না। সো এটাকে উপযোগী করার জন্য আমরা অবকাঠামোগত বিভিন্ন রকমের সুবিধার কথা চিন্তা করছি, যাতে আমাদের কম্প্যারেটিভনেস বাড়বে, আমাদের পণ্যের মান বাড়বে এবং আমাদের বাণিজ্য ঘাটতি কমবে। সো এই পর্যায়ে আমি এতটুকুই বলতে পারি। এছাড়াও আমরা যুক্তরাষ্ট্র থেকে আমাদের প্রতিনিধি দল ফেরত আসলে আলোচনা সাপেক্ষে এবং এর পরবর্তীতে আমি নিজেই যাব আমার যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রীর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে, এবং সেখানে আমরা আরও সুস্পষ্ট আমাদের প্রস্তাবসমূহ পেশ করব এবং আমরা আমাদের জন্য কম্প্যারেটিভ বা মানে আমাদের ব্যবসা, কারণ আমরা যে যুক্তরাষ্ট্রে ব্যবসা করি, আমরা কিন্তু যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক পরিশোধ করে ব্যবসা করি। যুক্তরাষ্ট্র আমাদের রপ্তানির বিনিময়ে যুক্তরাষ্ট্রের সরকার $1 বিলিয়ন অতিরিক্ত শুল্ক আদায় করে থাকে আমাদের পণ্যের আমদানিকারকদের কাছ থেকে। আমরা অধিকাংশ পণ্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে যেটা আমদানি করি, অনেক পণ্যই আমাদের এখানে শূন্য শুল্কে আমদানি করি, কারণ এটা আমরা পুনঃরপ্তানি করি। সো আমরা কমপ্লিমেন্টারি এলিমেন্ট অফ আওয়ার ইকোনমি আমরা এটা খুঁজে বের করার চেষ্টা করছি, কারণ আমাদের নিজস্ব অর্থনীতির যে সক্ষমতা তার বাইরে অবশ্যই আমরা যেতে পারবো না। গেলে আমরা আবার যে সামগ্রিক অর্থনীতির যে সমস্যা তৈরি হয়েছিল ফ্যাসিস্ট আমলে ভুল অর্থনৈতিক নীতির কারণে, আমরা অবশ্যই সেই ধরনের নীতিতে যাব না। আমাদের অর্থনৈতিক সক্ষমতা, আমাদের বাণিজ্যের সম্ভাবনা, এই দুটোকে একসঙ্গে কাজে লাগিয়ে এবং সর্বোপরি প্রধান উপদেষ্টার নির্দেশনাকে আমরা মেনে নিয়ে আমরা ইনশাল্লাহ এই সমস্যার সমাধান করব।